লাল গরুটা অনেক সুন্দর। আরে না, কালো গরুটা বেশি সুন্দর। চলে এলাম 2026 কোরবানির গরু দেখতে। ভাই, গরিবের হাতি আর প্রান্তিক খামারির কাছে থাকলে হচ্ছে 1200 কেজি ওয়েট। তো আপনার এখানে কেমন কি সেগুলো একটু জানার চেষ্টা ভাই, করবো। আমি আপনাকে 1200 কেজি বলার কোনো দরকার নাই। গরুর যে কি অবস্থা আপনি তো এটা দেখতেছেন। কেমন থেকে কেমন বাজেটের মধ্যে গরু রাখছেন এবার? ইনশাল্লাহ আমরা একদম বাজেটের মধ্যে, যারা উচ্চ মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের সবার জন্য গরু রাখছি। অ্যালবিনো দেখলাম। জি জি, অ্যালবিনো তো অবশ্যই। গত বছর এক ভদ্রলোক গরু নিছে, বলে যে ভাই আমার তো 2 কেজিও চর্বি পাই নাই। আমি বললাম যে আপনি একটু চেষ্টা করেন অন্য কিছু দিয়ে এটার মেকআপ করতে, মানে তেল লাগবে আর কি এখন। জি জি, এইটার যে চুট আপনি একটু শুধু খেয়াল করেন, আর ঘাটটা দেখেন, আলহামদুলিল্লাহ মানে খুব সুন্দর গরু। দেখেন পিছন দিয়ে এই যে এই রেঞ্জের যে গরু, কতগুলি গরু আছে? 20-22টার মতো আছে। বড় গরু কতগুলি আছে? বড় গরু আছে হলো যে 8-9টা, মিডিয়াম আছে হলো যে 10-12টা। এই মুহূর্তে আমাদের ভৌগোলিক অবস্থান হচ্ছে নরসিংদী জেলার পাঁচদোনা ইউনিয়নের বাটপাড়া যেই গ্রাম, সেই গ্রামের আছি মাজ্জাগ এগ্রোতে, যেখানে গাভী গরু থেকে শুরু করে একেবারে ষাঁড় গরু এবং মহিষ লালন পালন হচ্ছে। 2026 কোরবানির জন্য গরু খুঁজতেছেন, বিশেষ করে বড় গরু, মাঝারি গরু এবং ছোট গরু। কম বাজেটে যারা গরু কিনতে চান এগ্রো ফার্ম থেকে, তারা কিন্তু এই ফার্মে আসতে পারেন। কারণ আমরা এখানে এসে দেখতে পেয়েছি সুন্দর সুন্দর দেশাল যেই লাল লাল চুটালা গরু, সেই গরুও কিন্তু এই খামারে রয়েছে। এগ্রো ফার্ম মানে অনেকের ধারণা বিশাল বিশাল দেহের গরু থাকবে এবং দাম হবে এত বড়, কিন্তু না, এখানে কিন্তু ছোট ছোট গরুও রয়েছে। অতএব আপনার বাজেটের মধ্যে গরু হয়তো পেয়েই যেতে পারেন। চলে আসুন মাজ্জাগ এগ্রোতে, আমরাও চলে এসেছি। দেখাবো 2026 কোরবানিতে কেমন বাজেট করা লাগতে পারে আপনার এই খামার থেকে গরু কিনতে হলে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কেমন আছেন? আল্লাহর কাছে শুকরিয়া। জি ভাই ভালো। মাশাআল্লাহ, একেবারে চোখ জোড়ানো গরু। শেড তো পুরাটা ভরাই, এর বাইরেও দেখতে পাচ্ছি বাড়তি শেড করে সেখানেও ভরে ফেলছে। জি ভাই, এখানে আছে, ওইখানে আছে, তারপরে ওই প্রথম সেটে আছে। এগুলি সব কোরবানির গরু ভাই। সব কোরবানি গরু। আচ্ছা, কতগুলি গরু আছে এখন? এখন আছে 40-45টার মতো। 40-45টা। তো লিঙ্কেই কিন্তু আমরা বলেছি আপনাদেরকে, মাজ্জাগ এগ্রোতে যেমনি আপনারা বড় গরু পাবেন, তেমনি সুন্দর সুন্দর দেশাল গরু কিন্তু পাবেন, যেটা এই যে এই শাড়িতে দেখতে পাচ্ছি। তো একটু শুরুতে জানবো ভাই, কেমন থেকে কেমন বাজেটের মধ্যে গরু রাখছেন এবার? ইনশাল্লাহ আমরা একদম বাজেটের মধ্যে, যারা উচ্চ মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের সবার জন্য গরু রাখছি। আসলে হয়েছে কি, কাস্টমার তো আর একজন না, কাস্টমার অনেক, সবারই সাধ্যের মধ্যে আমরা গরু রাখার চেষ্টা করছি। এবার এই হাঁসাগুলি অলরেডি আমার সোল। এগুলো বিক্রি হয়ে গেছে? জি, এইগুলি বিক্রি হয়ে গেছে, এগুলি বিক্রি হয়ে গেছে। আমার একটা পাশাপাশি ভুট্টি আছে। এই যে এই রেঞ্জের যে গরু, কতগুলি গরু আছে? এই রেঞ্জের আছে আপনার আমার কাছে 20-22টার মতো আছে। 20-22টার মতো। বড় গরু কতগুলি আছে? বড় গরু আছে হলো যে 8-9টা, মিডিয়াম আছে হলো যে 10-12টা। অ্যালবিনো দেখলাম। জি জি, অ্যালবিনো তো অবশ্যই। এই যে এত এত গরু কিভাবে বিক্রি করবেন? 300 পর্যন্ত কেজি যেগুলি আছে সেগুলি এবছর আমরা 500 টাকা করে নিছি। 300 প্লাস থেকে 500 পর্যন্ত যেগুলি আছে সেগুলি সেটা আবার ভিন্ন রেট। 525 টাকা মধ্যে আপনাকে একদম পৌঁছা দেওয়া পর্যন্ত। আমরা পৌঁছা দিব, শুধু না, পৌঁছা দেওয়ার পরে 1-2 দিন আগে যারা গরু নেবেন তাদেরকে খাদ্য সহ দিয়ে দিই। এই সাইজের যত গরু আছে এগুলি কিন্তু সব 100% দেশাল। এগুলি কিন্তু প্রচন্ড মানে ভালো ছটপট করে। দেখেন আপনার এগুলি দেশাল গরু, এগুলির এক একটা মানে চুট টুট দেখেন কি অবস্থা। মাশাআল্লাহ। এই যে ভাই যে ধরলো গরুটা, আচ্ছা তাহলে আমরা এক কাজ করি দর্শক, এটা দিয়েই শুরু করি, দেখি। মাশাআল্লাহ, দেখেন খুব সুন্দর একবারে চুট। তো এটা সম্পর্কে একটু জানি, কেমন ওজন আছে, কয় দাঁত বয়স, কিরকম? এগুলি আসলে প্রথম যখন আনছি 200, 220, 25 এরকম করে ওয়েট। এখন আর পরে আর মাপি নাই হলো যে আসলে কি এইগুলি খুব চঞ্চল, তো বের করে ধরে রাখা ভাই খুব কঠিন। না আসলে মানে এগুলিরে মানে ধরে রাখাই যায় না, 2-3 জনকে দিয়ে তারপর অনেক কষ্ট করে ওয়েট মাপতে হয়। তো আমরা মানে এগুলি যে আছে 300 পর্যন্ত যতগুলি আছে সবগুলি 500 টাকা করে। এগুলি চাইতে যেগুলি বড় আছে 300 প্লাস হয়ে গেলে 525 টাকা। এই হচ্ছে হিসেব। জি 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 জি। আচ্ছা, সব তো দেখেন, দেশালি। এগুলি মানে গরুগুলি হলো যে মানে সবচেয়ে দেশাল গরুর একটা ইয়ে কি, এই যে দেখেন কত সুন্দর চুট। আর এগুলির চামড়া একদম পাতলা ভাই, এগুলির ভিতরে কোনো কিন্তু আপনার ইয়ে নাই, চর্বি নাই। আর আমরা যা খাওয়াচ্ছি, যে আপনাকে তো বললামই কাচ্চি বিরিয়ানি। আসলে আমার যারা দর্শক আছেন, রেগুলার ভিডিও দেখেন বা ভিডিও দেখে হয়তো চিন্তা ভাবনা করেন যে কোথা থেকে গরু কিনবেন, তো তারা আসলে এখানে কেন আসবেন, আমি ওনাদেরকে কেন বলছি, কারণ হলো আপনি এখানে আসলে আপনি দেখেন অনেক অপশন রয়েছে কিন্তু আপনার, ছোট মাঝারি বড় সব ধরনের, এবং একেবারে পছন্দ করার জন্য যেরকম দেশাল ছোট ছোট গরু, লাল এবং চুট সহ, হ্যাঁ, সুন্দর কালার, লাল বলেন, কালো বলেন, সাদা বলেন, সব ধরনের কালেকশনই কিন্তু ওনাদের এখানে আছে। আমার এইখানে আসলে চর্বিহীন গরু। আর সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি দেখেন কালার, কোনটা রেখে আপনি কোনটা নেবেন। চলেন আপনার, আমার আরো অনেকটা সেট আছে, আপনাকে অন্য সেটে নিয়ে যাই। ওইটা থেকে একটু বড় সাইজের যেই গরুগুলো আছে। জি ভাই, ওইটার চাইতে একটু বড় গরু দেখেন, একটু বড় হইলেও
আপনি দেখেন এগুলির ভিতরে কোনো প্রকারই চর্বি নাই, কারণ আমি আপনাকে প্রথমবারই বলছি আমি ভাই কোনো ফিট টিট কোনো কিছু খাওয়াই না। আমার এখানে যা আছে সব ন্যাচারাল খাবার। আমি কাচ্চি বিরিয়ানি খাওয়া বড় করতেছি। আমার এখানে কোনো একটা গরুরও কোনো চর্বি পাবেন না। না, অনেকে কিন্তু একদম। আবার বলে যে ভাই একটু চর্বি যদি না হয় তখন আবার আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলি, গত বছর এক ভদ্রলোক গরু নিছে, বলে যে ভাই আমার তো 2 কেজিও চর্বি পাই নাই। আমি বললাম যে আপনি একটু চেষ্টা করেন অন্য কিছু দিয়ে এটার মেকআপ করতে, মানে তেল লাগবে আর কি একটু বেশি এখন। দিবেন। জি জি জি। আমাদের এই একটা গরু আছে দেখেন, এইটাও আমাদের সোল্ড আউট। এটা বিক্রি হয়ে গেছে। জি জি, এটাও বিক্রি হয়ে গেছে। আমাদের দেখেন ওইখানে আরেকটা শেড আছে, আমি আপনাকে ওইখানে শেডটা নিয়ে যাই। এটার ওজন কেমন কি হতে পারে? এগুলি ভাই এই 250, 260, 70 এরকম হবে। জি জি, এরকম। তো চিন্তা করেন যে এই ধরনের একটা গরু আপনি লাইভ ওয়েটে কিনবেন, কেনার পরে সেখানে কিন্তু আর কোনো ডেলিভারি চার্জ থাকতেছে না, এবং 2-3 দিন আগেও যদি আপনি ডেলিভারি নেন সেক্ষেত্রে ওনারা কিন্তু খাবার খরচটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে। তো ছোট গরু তো দেখলাম, মোটামুটি একটু মাঝারি গরুও দেখলাম 350 বা 350 উপরে। তো এখন বড় গরু যেগুলি আছে সেগুলি একটু দেখি, এবং ইনশাআল্লাহ। আমার ইচ্ছা বড় গরুগুলি একটু শেডের বাইরে বের করে ভাই দেখতে চাই। জি অবশ্যই আপনাকে দেখাচ্ছি, চলেন। এই যে বড় সড়ো একটা শাহিওয়াল দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু জানি। এইটার যে চুট আপনি একটু শুধু খেয়াল করেন, আর ঘাটটা দেখেন, আলহামদুলিল্লাহ, মানে খুব সুন্দর গরু। দেখেন পিছন দিয়ে আমাদের এই সমস্ত গরু কোনো প্রকার ফিট টিট কোনো কিছু কিন্তু খাবার নাই, বরাবর আমরা ন্যাচারাল খাবার খাওয়াই। কেমন ওজন আছে এখন এটা? আলহামদুলিল্লাহ এটা 600 প্লাস আছে এখন। 600 প্লাস জি, আছে। জি, জি। কয় দাঁত হয়েছে? এইটার 6 দাঁত হয়ে গেছে। 6 দাঁত হয়ে গেছে। কেমন আশা করতেছেন কোরবানি আসতে আসতে এটা এইটা delivery আসলে দেওয়ার? আমাদের আস্কিং প্লাস 4.5 লাখ টাকা। 4.5 লক্ষ টাকা জি জি চাওয়া দাম। জি জি জি, চা দাম। তারপরে বাকিটা দাম বাকিটা ইনশাল্লাহ সবাই দেখে তারপরে। ভাই, গরিবের হাতি আর প্রান্তিক খামারির কাছে থাকলে হচ্ছে 1200 কেজি ওয়েট। তো আপনার এখানে কেমন কি সেগুলো একটু জানার চেষ্টা ভাই করব। আমি আপনাকে 1200 কেজি বলার কোনো দরকার নাই। গরুর যে কি অবস্থা আপনি তো এটা দেখতেছেন, মাশাল্লাহ দিলে দেখেন, 2টা গরুই আল্লাহর কাছে কি কি শুকরিয়া। দেখেন বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন দর্শক একটু এই জিনিস দেখেন, এটা পড়ে গেছে। এই তো ভাই যে ঠিকা দেয় না যে দেশ গ্রামে কলা গাছ টগাছ পড়ে গেলে এরকম করে জি জি, ওইটাই দেওয়ার সময় হয়েছে। ওইটা দেওয়ার সময় হয়েছে। জি জি জি। যাক, আর ঠিকা দেওয়া লাগবে না, কারণ ঠিকা দিতে দিতে হয়তো এটা চলেই যাবে, কোরবানি তো খুব কাছাকাছি। তো কেমন ওজন আছে ভাই? এইটা ভাই 800 প্লাস। 800 প্লাস। জি জি জি, বলে লাভ নেই, এটা 1200 কেজি 1 টন, ওই বললে কোনো দরকার নাই। আমার স্কেল আছে, আমি স্কেলে মাপি, মেপে আমি এটা দেখছি। দুইটা কি কাছাকাছি না? এটা একটু কম আছে না? একটু সামান্য, এটা ভাই একটু সামান্য, মানে বলতে পারবেন যে মানে যে না আছে, কারণ ওইটা চুটের চাইতে কিন্তু এটা চুটটা চওড়া বেশি। এটার ঘাড়ের মাংসটা দেখেন একটু বেশি, এটার একটু পিছন দেওয়া বেশি, এটা একটু কম। তবে আসলে গায়ের রং এবং দেহের দিক থেকে সবকিছু মিলে যদি বলি, গরুগুলো কিন্তু সত্যি দেখার মতো। তবে ভাই এই 2টা আসলে দেখাচ্ছি সোল্ড আউট। ও, বিক্রি হয়ে গেছে? এই 2টা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। একজন এই 2টাই একদম দেখেন একই জমজ ভাই, 2টা নিয়ে নিছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আসলে কি আর বলবো, যাক, সুন্দর জিনিস একটু দেখালাম। তবে হয়তো অনেকেই দেখে পছন্দ করে ফেলছে, যারা তাদের তো একটু আফসোস লাগবে। যে এই যে দেখাইলাম, বললাম তো আরো অনেক গরু আছে, আপনারা যারা দেখবেন ইনশাল্লাহ আসেন, এসে গরু দেখেন আর কি। এই হলো আপনাদের অ্যালবিনো। জি, এবারকার মূল আকর্ষণ আমাদের এই অ্যালবিনো। মূল আকর্ষণ অ্যালবিনো। এগুলি কতদিন থেকে আছে আপনাদের কাছে? আমাদের কাছে আজকে প্রায় 1.5 বছর হয়ে গেছে ইনশাল্লাহ। 1.5 বছর। গত বছর যখন আমরা আসছিলাম দেখছিলাম মনে হয় জি এগুলি জি ছোট জি ছোট। জি জি জি, এগুলো ছোট ছোট ছিল। ছোট ছোট ছিল, মাশাআল্লাহ, এখন তো বিশাল হয়ে গেছে। তো এই বিশালতার ওজন কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ এখন 500 আছে ইনশাল্লাহ। আমরা ঈদের ডেলিভারির আগে 500 প্লাস হয়ে যাবে ইনশাল্লাহ। 500 প্লাস হয়তো ডেলিভারির সময় দেয়া যেতে পারে। ইনশাল্লাহ ইনশাল্লাহ দুটো তো ইনশাল্লাহ। কাছাকাছি হবে মনে হয় না? হ্যাঁ, 2টাই একদম কাছাকাছি, একটু 19-20। দাঁত কেমন হয়েছে? দাঁত আসলে ওইভাবে আমি চেক করি নাই, তবে আলহামদুলিল্লাহ দাঁত মনে হয় এই যে দেখতেই পাচ্ছেন, আমি আসলে 6 দাঁত হয়ে গেছে এখন। 6 দাঁত হয়ে গেছে। জি আচ্ছা, দুটোটাই? জি জি, দুটোটাই। আচ্ছা, আমরা কি তাহলে এগুলোদের দাম দর সম্পর্কে জানতে পারবো, বা এদেরকে কিভাবে বিক্রি করা হবে? ঠিকা নাকি জি লাইভ? জি জি জি, এগুলি ঠিকা, এগুলি কোনো কেজিতে যেতে হবে না আর কি। আচ্ছা, দাম দর করে নিতে জি হবে। জি, দাম দর করে নেবেন। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি একটা বলবেন, যে আসবে উনি একটা বলবে। জি 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 হ্যাঁ? জি, খুব ছোট্ট করে আমরাও বলবো, ওনারা খুব ছোট্ট করে বলতে হবে আর কি। আমরা আসলে অত দামাদামি করে গরু বিক্রি করি না। তাহলে আমরা কি দাম দর একটু জানতে পারবো? জি, এটা আমাদের তো 500 প্লাস হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা আস্কিং প্রাইস আমাদের হলো যে 3,25,000 টাকা। 3,25,000। জি জি, 3,25,000 টাকা করে আমাদের এক একটা প্রাইস।
একই রকম? জি একই প্রাইস, ওয়েট তো একই সমান। আচ্ছা মাশাআল্লাহ ভাই, খুবই চমৎকার লাগতেছে, সুন্দর একটা শেড। এই শেডটা তো নতুন হয়েছে মনে হয়। জি ভাই, এই শেডটা পুরোটা হলো যে নতুন। এখানে হলো যে আমাদের ঘরের যত বাচ্চা আছে সব বকনা, এগুলির ভিতরে বেশ কিছু আমাদের প্রেগনেন্ট হয়ে গেছে, আর বাকি কিছু আছে আর কি। আসলে এই রকম ভাবে খামার যারা করতে পারে, আমার তো মনে হয় যে তাদের এই কথা বলার কোনো সুযোগ নাই যে ভাই খামার করে খুব মুশকিলে আছি, লস হচ্ছে। না 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 ভাই, খামার করে লস নাই এই কথা আমি তখনই বলবো যার হলো যে ঘাস নাই। এক কথা হলো খামার করে লস নাই যার ঘাস নাই। ঘাস আছে লস নাই, ঘাস নাই লস আছে। আর এইরকম যদি বছর বছর মাশাআল্লাহ আল্লাহ পাক যদি দিয়ে দেয় ঘরের জি, বাচ্চা, আমার এগুলো সব এখানে ঘরের না নাকি? যে সব ঘরের, একটাও বাইরের নাই। আমার সব ঘরের ভাই, সব ঘরের বাচ্চা। ভিতরে আমার বাচ্চা আছে আরো, যেগুলি হলো যে 3 মাস পর্যন্ত মিল্কি আছে। বাচ্চা হওয়ার পরে আমি সরাই ফেলাই, 3 মাস আপনার ওইখানে শুধু দুধ খায়, তারপরে ওইখান থেকে এদিকে নিয়ে আসি। এই যে দেখেন ভাই, এখানে ধান দেখতেছেন না? হ্যাঁ, এই সিজনে পুরোটা ধান হচ্ছে। আর ওই যে দেখেন ঘাস, আমাদের কত পরিমাণে ঘাস, ওই কলা গাছের ভিতরে পর্যন্ত ঘাস। এই ধান হবে সব খড় আমার আচ্ছা। ঘরে উঠতেছে, প্লাস ওই জায়গা থেকে কাটতেছে আর খাওয়াইতেছে। আর আপনি তো দেখলেন মোটামুটি আমার যে কাচ্চি বিরিয়ানি তৈরি হচ্ছে। জি। আবার এই দিকটাতে যদি দেখি, একেবারে ফ্লেক বির একটা ব্রিডও দেখতে পাচ্ছি, অস্ট্রেলিয়ার সাথে ফ্লেক বির। এটা ফ্ল্যাগ breeding বিয়ার। হিসেবে বোধহয়। মাথাটা দেখেন কত বড়, মাশাআল্লাহ। কেমন ওজন হবে ভাই এখন এটা? এইটা আসলে ওয়েট দেই নাই আসলে। Weight দেওয়া হয় না নাই? না না, ওয়েট দেওয়া হয় নাই। 700 প্লাস হবে না? আমি আসলে যেহেতু ওয়েট দেই নাই, সেই জন্য বলা আমি মুশকিল, আসলে বলা মুশকিল। কারণ আসলে গরু শেডের ভিতরে থাকলে আপনি বুঝতে পারবেন না, বের হইলে তারপরে বুঝতে পারবেন যে আসলে এটা কত বড় গরু। এটা ঠিক। তো ঠিক আছে জাহিদ ভাই, অনেক ভালো লাগলো। আপনাকে আসলে অনেক ধন্যবাদ, আপনিও আসার জন্য এখানে অনেক ধন্যবাদ। কারণ আসলে আপনি প্রতি বছর আসেন, প্রতি বছরের ন্যায় এবারও আসছেন। আশা করি মানে আমাদের যারা দর্শকরা আছেন তারা প্রত্যেকে আমাদের এখানে আসবেন, এসে দেখে শুনে বুঝে নেবেন। আপনাদের সবাইকে আমাদের এই মাজ্জাক অ্যাগ্রো আসার জন্য অনুরোধ করা হলো। আপনারা অবশ্যই আমাদের এই মাজ্জাক অ্যাগ্রোটা ভিজিট করবেন, এবং এসে শুধু ভিজিট করে যাবেন না, পরিবেশটাও দেখবেন। দেখবেন আমাদের এই আশেপাশে, দেখেন আমার কিন্তু ফ্যান আছে, আমি কিন্তু একটা ফ্যানও ছাড়ি নাই। আপনি দেখতেছেন যে বাতাস অনেক কীরকম, বাতাস, অনেক বাতাস। ঠান্ডা একটা পরিবেশ। সেই জন্যই বললাম যে আপনারা আসেন, আসলে ভাল লাগবে। ঠিক আছে দর্শক, তুলে ধরলাম মাজ্জাক এগ্রোর খুঁটিনাটি। কেমন লাগলো এই খুঁটিনাটির পাশাপাশি 2026 কোরবানির জন্য যেই গরু, সেই গরুগুলি কেমন লাগলো, গরুগুলির দাম, বাকিটা সরাসরি আসবেন এবং দেখবেন। যাদের বাজেটের মধ্যে হয়ে যাবে তারা হয়তো গরু কোরবানিও দিবেন এখান থেকেই। বিদায় নিচ্ছি আজকের মতো এই নরসিংদীর মাজ্জাক এগ্রো থেকে। আগামীতে আরও একটি এইরকম ভিডিওর দাওয়াত দিয়ে দেখা হবে কোনো হাটে অথবা কোনো ফার্মে। আসসালামু আলাইকুম।